আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন ভাজার একটি রেসিপি নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন বেগুন, এই বেগুনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে থাকুন আমার আজকের এই রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমার থাম্বনেলটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন, আমি সেখানে লিখেছি বিনা তেলে বেগুন ভাজা। রেসিপিটা পুরোটা দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আজকাল তো অনেকে ডায়েট করছে, তার জন্য বেগুন ভাজার নাম শুনলে তারা কিন্তু একেবারেই না করে দেয়। আর আমার আজকের এই রেসিপিটি তারা যদি দেখে অবশ্যই তারা বেগুন খাবে, আর এইভাবে করেই কিন্তু বেগুনকে ভেজে নেবে। বন্ধুরা চলুন শুরু করে নিই ঝটফট। এবার আমি বেগুন কেটে নেব। তার জন্য আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি, আর আগে থেকেই কিন্তু জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আপনারাও সব সময় বেগুন কাটার আগে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন। ভাজার সময় সেই ক্ষেত্রে কথা বলছি, কারণ যখন নুনটা তার মধ্যে দেবেন জলের সঙ্গে নুন একদমই বেগুন নরম হয়ে যাবে, তার জন্য আগে থেকে ধোয়ার চেষ্টা করে নেবেন। এভাবে করেই কিন্তু একটু মোটা মোটা করে বেগুনগুলোকে আমি কেটে নিলাম। দেখুন সব কেটে নেওয়া হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ নুন। বেগুনে সবসময় বন্ধুরা নুনটা একদমই কম দেওয়ার চেষ্টা করবেন, বেগুনটা মিষ্টি মিষ্টি ভাজা খেতে কিন্তু ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ সুগার পাউডার, এটা দিলে কিন্তু বেগুনের টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। বন্ধুরা আপনারা চাইলে এখানে কিন্তু আদা আর রসুনের পেস্ট খুব সামান্য পরিমাণে দিতে পারেন, আবার না দিলেও অসুবিধে নেই। এবার মশলাগুলো খুব ভালোভাবে বেগুনের গায়ে উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে, যেন ভালোভাবে চারিদিক থেকে সুন্দরভাবে কোটিং হয়ে যায়। এবার আমি আর একটা প্লেট নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন, আর দিয়ে দেব এখানে 1 থেকে 1.5 চামচের মতো চালের আটা। এটা দিলে কিন্তু বেগুনটা অনেকটা ক্রিস্পি থাকবে। আর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ দেব এখানে লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো। সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এবার এক একটা বেগুনের পিস নিয়ে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে আলতো হাতে কোটিং করে নেব। বন্ধুরা বেগুন যদি ভেজে থাকেন অবশ্যই আমার এই স্টেপটা একবার হলে ফলো করবেন, তাহলে কিন্তু লাইভ প্রুফ আপনারাও পেয়ে যাবেন। এই স্টেপটা ফলো করার ফলে কিন্তু বেগুনে খুব বেশি পরিমাণে তেল কিন্তু খাবে না, যেমনের তেল তেমনই থাকবে, খুবই সামান্য পরিমাণে কিন্তু তেল ফোড়াবে না। বিশ্বাস হয় বন্ধুরা আপনাদের, আমি কিন্তু এই ভিডিওর মধ্যেই লাইভ প্রুফ দেখাবো। এবার বেগুনগুলোকে আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। আর যে বাটিতে তেল দেখছেন, এক বাটির থেকে কিছুটা পরিমাণ সামান্য কম তেল আছে, যেটা আমি এখন কড়ার মধ্যে ঢেলে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখে এক এক করে বেগুনগুলো এর মধ্যে অ্যাড করে দেব। তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে যাবেন না, কিছু সেকেন্ড পরে এগুলোকে উল্টে দেবেন। এভাবে করে 3 বার আমি এদিক ওদিক উল্টে দেব আর বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রাখবেন, লোয়েতেও দেবেন না, হাইতেও দেবেন না, তাহলে বন্ধুরা তেলটা যেমনের তেমনই থাকবে। আমার এই ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি সকলে বুঝতে পারবেন আর আমার লাইভ প্রুফও আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই যদি এরকম করে আপনারা বাড়িতে ভাজেন কমেন্টে আমাকে জানাবেন আপনাদের তেলটা কীরকম পর্যায়ে ছিল। বেগুনের গায়ে আমি যেই কোটিংটা করলাম তার কারণে বেগুনটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। বেগুনগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে ছড়িয়ে একটা এরকম স্ট্রেনারের মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দেব। এরকমভাবে রাখলে কিন্তু অবশিষ্ট তেলটাও কিন্তু বেগুন থেকে বেরিয়ে যাবে, বেগুনের মধ্যে একদমই কিন্তু তেল আর থাকবে না। এবার পরেরগুলো আমি সেম একই পদ্ধতিতে ভেজে নেব। আর এটাকে যেই বাটিতে তেল নিয়েছিলাম সেই বাটির উপরেই কিন্তু আমি রেখে দিলাম। দেখুন সব আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর কড়ার মধ্যে তেলটা আপনাদের দেখাচ্ছি, একটু ঠান্ডা হলে আমি একটা বাটির মধ্যে তেলটিকে ঢেলে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা বেগুন ভাজা থেকে বাটির মধ্যে আবারও কতটা তেল জমা হয়ে গেছে। এবার কড়া থেকে আপনাদের ঢেলে দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন
কতটা পরিমাণে তেল আমার কমেছে, একদমই কিন্তু সামান্য পরিমাণ তেল আমার কম হয়েছে। তার জন্য আমি সাইডে আপনাদের আগের পিকচারটাও অ্যাড করে দেব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন বন্ধুরা, একদমই কিন্তু কম পরিমাণে তেল আমার পুড়িয়েছে। পিকচার দুটোর সঙ্গে মিল করে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে করে আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এবার আমি বেগুনগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আর একটা কাঁটা চামচের সাহায্যে এর আওয়াজটা আপনাদের শোনাচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আর এটি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। এইভাবে যদি আমার এই পদ্ধতি অবলম্বন করেন, আপনাদেরও ঠিক এইরকমই মুচমুচে থাকবে। বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।